আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নার্গিসের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবারও আমি চলে এসেছি আপনাদের কাছে নতুন এক রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মোচা চিকেন দিয়ে মোচা রান্না। মোচা চিকেনের এই রেসিপিটা আপনাদেরকে আজকে আমি বানিয়ে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন অনুরোধ রইল। চলুন তাহলে রান্নাটা করে নেওয়া যাক। তার জন্য আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসছে, এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার নেড়ে চেড়ে ভালো করে লাল করে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। ভালো করে একটু তেলের মধ্যে আদা রসুনটাকে নেড়ে নেব যাতে গন্ধটা বেরিয়ে যায়। এবার দিয়ে দেব লবণ 1 চামচ। এবার দিয়ে দেব 1 চামচ হলুদ, হাফ চামচ, তার আগে একটু জল দিয়ে দিলাম, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। জলটা দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। ঝালটা আপনারা নিজের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখানে আমি কাঁচা লঙ্কার ব্যবহার করব। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে আমি 6টা কাঁচা লঙ্কা দিয়েছি। আবারও বলছি, ঝালটা লবণটা আপনারা নিজের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন। দিয়ে দিলাম সামান্য একটু জল। এইভাবে এবার মশলাটাকে আমি ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটাকে আমি ছোট ছোট সাইজের টুকরো টুকরো করে নিয়েছি। এখানে মিক্স আছে, মানে শুধু আমি বোনলেস চিকেন নিয়ে নিই। এটা আমি হাড় মিক্স, সব রকম মিক্স আছে এই চিকেনটায়, সেই জন্য ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আপনারা একবার কিমা না দিয়ে এইভাবে চিকেন দিয়ে মোচা রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই দেখবেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরও ভালো লাগবে। দেখুন, এবার দিয়ে দিলাম আলু। আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে কষে নেব। মোচাটাকে আগের থেকে আমি হালকা একটু লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি। এবার এটাকে জল দিয়ে ভালো করে নিংড়ে নিংড়ে হাত দিয়ে চিপে চিপে দিয়ে দেব, যাতে একটু জল না থাকে। দেখুন, মোচাটাকে সেদ্ধ করে ভালো করে ধুয়ে রেখেছি। মোচার কষটা যাতে কালো কষটা সেটা যাতে বেরিয়ে যায়, না হলে মোচা রান্নাটা কালো হবে। এটা সবসময় আপনারা লক্ষ্য রাখবেন। মোচাটাকে আলাদা সেদ্ধ করে লবণ দিয়ে সেদ্ধ করবেন, সেদ্ধ করে ভালো করে ধুয়ে নেবেন, না হলে মোচার কষটা কালো ভাবটা থেকে যায় আর রান্নাটা কালো হয়। এবার আমি এটাকে ভালো করে কষে নেব। এইভাবেই নেড়ে চেড়ে ভালো করে কষে নেব। এই মোচার তরকারিটা আমার খুব প্রিয়। কার কার এই মোচার তরকারিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগেও আমার একটা মোচার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। দেখুন কত জল ছেড়েছে। এবার হালকা আছে এইভাবেই নেড়ে চেড়ে মোচাটাকে ভালো করে আমি কষে নেব।
দেখুন বন্ধুরা, কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। আবার একটু আমি খুন্তিটা ধুয়ে ভালো করে জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, আর মাঝে মধ্যে একটু একটু নেড়ে দেবো, কেননা যাতে তলায় পুড়ে লেগে না যায়। আর এই আঁচটা সবসময় আমি হালকা রাখবো, হালকা আঁচে রাখলে মোচাটাও ভালোভাবে মোমের মতো গলে যাবে, আর রান্নাটা স্বাদটাও দারুণ লাগবে। যারা মোচা খেতে পছন্দ করেন না বা ভালোবাসেন না, অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। একবার খেলে বারবার রান্না করবেন, বারবার খেতে ইচ্ছে করবে। দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। আবার একটু নেড়ে চেড়ে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে মোচাটার। এই মোচা চিকেন রান্না দারুণ লাগে, আপনারা একবার বানিয়ে দেখুন বাড়িতে। শীতের শুরুতেই আজকে আপনাদেরকে বানিয়ে দেখালাম মোচা চিকেন। মোচার চিকেনের রেসিপিটা অবশ্যই বানাবেন আর কমেন্ট করে জানাবেন। এটা বেশ আমি একটু মাখো মাখো করে নামিয়ে নেব। দেখুন অনেকটা হয়ে এসছে, কত সুন্দর কালার হয়েছে দেখুন, দেখেই যেন জিভে জল আসছে। এইভাবেই নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ফিরে আসছি কিছুক্ষণ পরে, আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন বন্ধুরা, মোচা চিকেনটা আমি পরিবেশন করে নিয়েছি। মোচা চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আপনাদের ভালোবাসায় আমাকে উৎসাহ দেবেন নিত্য নতুন ভিডিও তৈরি করার জন্য, আরও এগিয়ে যাওয়ার জন্য। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজকের রেসিপি মোচা চিকেন।